হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাহিয়াদের বাড়ি আসছি। তো মাহিয়াদের বাড়ি তো সকালে আসছি। সকালে এসে ঘরের টুকিটাকে অনেক কাজ করছি। তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখতেই পারছেন। তো এখন সময় হচ্ছে বিকালে চলে আসছি মাহিয়াদের বাড়ির পাশে ছোট্ট একটা চক। মাহিয়াদের এলাকায় কিন্তু চক আছে অনেক বড়, সেটা হচ্ছে অনেক দূরে। আর এটা হচ্ছে মাহিয়াদের বাড়ির পিছনে ছোট্ট একটা চকের পরেই হচ্ছে নদী। চকও বলা যায়, চকের মাঝখান দিয়ে কিন্তু অনেক ঘর আছে। তো অনেক মাঝে মাঝে অনেকই ঘর আছে। আর চক বলা যায় এই জন্যই, ফাঁকা জায়গাগুলোয় আবার ফসল লাগায়, এই জন্যই চক বলে সবাই। তো ছোট্ট একটা চকের পরে হচ্ছে নদী। আর এই দেখেন এই সাইডে অনেক সুন্দর একটা লাউ গাছের ঝাড় লাগানো হয়েছে। মানে অনেক বড় একটা লাউ গাছে জাংলে জায়গার অনেক লাউ গাছ লাগানো হয়েছে। এই লাউ গাছে কিন্তু অনেক লাউ ধরছে, শুনলাম আমি। আর অনেক লাউ বিক্রি করা হয়েছে। আমাদের এলাকায় কিন্তু আমার বাড়ির কাছে কিন্তু এরকম কোনো লাউ গাছ নাই। আর এই জায়গা কিন্তু মাহিয়াদের বাড়ির পিছনে কিন্তু অনেক লাউ গাছ আর টুকিটাকি অনেক সবজি কিন্তু মাহিয়াদের বাড়ির পিছনে চকে লাগানো হয়। এই দেখেন এই জায়গায় অনেক বড় একটা লাউর ঝাড় আছে। আর এই দেখেন ছোট ছোট অনেক লাউ কিন্তু ধরে আছে, আর বড় লাউ অনেকেই বিক্রি করে ফেলাইছে। আর এই সাইডে হচ্ছে মাহিয়াদের কলার বাগান। এখন কলার বাগানটা তো সুন্দর নাই, নষ্ট হয়ে গেছে কলার বাগানগুলা। আর আগে হইতেছে যে সময় নতুন লাগান হয়েছে বছরখানিক অনেক ভালো হয়েছিল। হঠাৎ এবার ঝড়ে অনেক কলা গাছ নষ্ট হয়ে গেছে। তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কলার বাগান, আর হচ্ছে মাঝে মাঝে বেগুনি গাছ লাগানো হয়েছে। তো এখন যাইতেছি আমরা ওইদিকে, শুনছি ওইদিকে নতুন একটা বড়ই গাছের বাগান করা হয়েছে। বড়ইর বাগান কিন্তু আর একটা ছিল ওই পাশে, বিশাল বড় বড়ইর বাগান ছিল। আর চারপাশটা ছিল লেবু গাছ। শুনছি সেই বড়ইর বাগান নাকি কাইটে ফেলাইছে নাই এখন। আর লাউর পাতাগুলো দেখলে কিন্তু মন জুড়াই যায়, মনে হয় কাঁচাই খাই ফেলাই। আর এই সাইডে লাগানো হয়েছে পেঁয়াজ। তা ওই যে নেট দিয়ে ঘিরা, আমি জিজ্ঞাসা করলাম ওই জায়গায় কি, বললো ওই জায়গায় বড়ই। তো বড়ই গাছের দিকে যাইতেছি, ভাবছি বড়ই গাছ যাদের তারা মনে হয় সকালে বিকালে বড়ইগুলো ছিঁড়বে, ওখান থেকে কিনবো, কিন্তু আজকে তারা বড়ই ছিঁড়বে না। তো বড়ই বাগানের চারপাশ দিয়ে ঘুরতেছি আর বড়ই দেখতেছি। আর এই জায়গায় দেখেন ফাঁকা জায়গায় কয়টা বেগুন গাছ লাগানো হয়েছে। আর সামনে গুটি গুটি পা দিয়ে হাঁটতেছে আমার দেওরের মেয়ে ছোট্ট। আর কাছে এসে দেখি এত বড়ই ধরছে বলার মতন না, অনেক বড়ই ধরছে গাছে। ছোট্ট একটু গাছগুলো মনে হয় বেশি দিন হয় না লাগাইছে, এইবারই মনে লাগাইছে, এইবারই মনে ফল ধরছে। এর আগে মনে হয় লাগানো না, গাছ দেখেই বোঝা যায় এইবারই মনে লাগানো। আর ফল ধরছে কিভাবে দেখেন, একটা গাছে মনে হয় পায়ের থেকে গোড়ার থেকে মাথা পর্যন্ত বেথুলের মতো ধরে আসছে বড়ই। আর বড়ইগুলো কিন্তু অনেক বড় বড়। আর আমি কিন্তু নেটের ভিতর দিয়ে, আমার ক্যামেরার সামনে কিন্তু নেট, ওই জায়গা দিয়ে কিন্তু আমি ভিডিও করছি, এই জন্য একটু নেটের কালার আসতেছে। মোবাইল তো ভিতরে নিয়ে ভিডিও করা যাবে না, যেহেতু চারপাশ দিয়ে নেট দিয়ে ঘিরা। তাই আমি এইভাবে ভিডিও করতেছি। আর অনেক দূর থেকে ভিডিও করতেছি, তাই বড়ইগুলো কত বড় বড় আসতেছে। আর কাছ থেকে তো মনে হয় কাছে গেলে ভিডিও করলে মনে আরও বড় হইতো। আর শুনছি এই বড়ই বিক্রি করতেছে অনেক মজা। আমি ওর বললাম এই সময় বড়ই কি মিষ্টি নাকি, তো বলতেছে না অনেক মিষ্টি, যারা খাইছে তারা বলতেছে। আর এই তো এদিক দিয়ে চক দিয়ে ঘোরাঘুরি করে বাড়ি আসার সময় সুমি আপার সাথে দেখা। তা সুমি আপাকে নিয়েই বাড়ি আসছি। সুমি আপাকে বললাম আমরা তো নদীর পাড় দিয়ে ঘুরতে গেছিলাম, তুমি এতক্ষণ কই ছিলা, তোমাকে তো দেখলাম না। তো তাকে নিয়েই বাড়ি আসতেছি। আমরা তো মাহিয়াদের বাড়ি যাওয়ার সময় বলছি যে আমরা বিকালে চলে আসবো, থাকবো না। তাই তো আমরা চলে আসছি। তাই সকালে যাওয়ার সময় যেহেতু বাজার থেকে খিচুড়ি খেয়ে গেছি, তো এখনও তো বাড়ি আসার সময় আবার সেই বাজার দিয়ে আমরা বাড়ি আসতেছি। তো মেয়েকে বললাম কি খাবা, মেয়ে বলল সে চাপ খাবে। তো চাপ আর নান নিয়ে বসছি আমি আর আমার মেয়ে খাওয়ার জন্য। তা মা মেয়ে বসে খেয়ে তারপর চলে যাব বাড়ি। আর ভিডিও আর বেশি বড় করব না, এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিতেও ভুলবেন না। তো চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।